নিউনেটাল জন্ডিস। নবজাতক শিশুর জন্ডিস খুব সাধারণ একটি সমস্যা। অনেক শিশুর জন্মের পর প্রথম সপ্তাহেই এটি দেখা যায়। সাধারণত এটি গুরুতর নয়, তবে কিছু ক্ষেত্রে চিকিৎসা জরুরি হতে পারে। এখন চলুন জানি জন্ডিস কী। জন্ডিস হলে শিশুর ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। এটি ঘটে থাকে রক্তে বিলিরুবিন নামক পদার্থ বেশি হয়ে গেলে। বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক এবং কয়েকদিনের মধ্যে নিজে নিজে ভালো হয়ে যায়, তবে কখনো কখনো এটি গুরুতর আকার ধারণ করতে পারে, তাই সময় মতো চিকিৎসা নেওয়া জরুরি। এখন চলুন জানি জন্ডিস কেন হয়। নবজাতকের ক্ষেত্রে জন্ডিস হওয়ার কারণগুলো হলো লিভারের জন্মের পর লিভার পুরোপুরি পরিপক্ক না হওয়া, যার ফলে বিলিরুবিন ঠিকমতো শরীর থেকে বের হতে পারে না। জন্মের পর শিশুর রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যাওয়া, মায়ের দুধ খাওয়াতে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে রক্তের গ্রুপের অসামঞ্জস্যতা বা সংক্রমণ, যা মা ও শিশু দুজনেরই হতে পারে। লক্ষণসমূহ: কখন হলুদ হয়ে যাবে, প্রথমে মুখ ও পরে সারা শরীর, চোখের সাদা অংশ হলুদ হওয়া, শিশু দুর্বল হওয়া, ভালোভাবে দুধ না খাওয়া, অতিরিক্ত ঘুম। চিকিৎসা: সাধারণ ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ও নিয়মিত বুকের দুধ খাওয়ানো। মাঝারি ক্ষেত্রে ফটোথেরাপি বা নীল আলোর চিকিৎসা। গুরুতর ক্ষেত্রে রক্ত পরিবর্তন, এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও দরকার হতে পারে। চলুন জানি কখন চিন্তার কারণ। জন্মের 24 ঘন্টার মধ্যে জন্ডিস শুরু হলে, হলুদ রং দ্রুত বাড়তে থাকলে, শিশু ঠিকভাবে দুধ না খেলে বা ঘুম কমে গেলে, জ্বর, খিঁচুনি বা অস্বাভাবিক আচরণ দেখা দিলে। তখন মায়ের কী করণীয়? বারবার বুকের দুধ দিন, অন্তত 8 থেকে 10 বার। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না। সূর্যের আলোতে রাখা নিয়ে অনেকের ধারণা আছে, তবে এটি চিকিৎসার বিকল্প নয়। পরিশেষে বলা যায়, নবজাতক শিশুর জন্ডিস সাধারণ হলেও অবহেলা করা উচিত নয়। সঠিক যত্ন ও সঠিক সময় মতো চিকিৎসার মাধ্যমে অধিকাংশ শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে থাকে। ধন্যবাদ সবাই।